السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা এক্সারসাইজ করতেছিলাম। গত ক্লাসে হেওয়ার শেষ করে আমরা এক্সারসাইজ 1 শেষ করেছি। আজকে 2 নাম্বার থেকে পড়ব। অর্থাৎ আমরা যে গ্রামারটা আরবিতে পড়েছি সেই গ্রামার বাংলাতে পড়েছি, ওই গ্রামারগুলোই এখন আরবিতে আসবে। এখানে এখানে 2 নাম্বার এক্সারসাইজে লামুল আমর সম্পর্কে বলতেছে। লামুল আমরি, আমরের লাম। এটা কেমন? এই যে লিয়াদখুল, হাযিহি লামুল আমরি। এই যে লিয়াদখুল এই শব্দের শুরুতে যে লামটা আছে এটা হলো লামুল আমর। তাদখুলু আলাল ফি'লিল মুদারি'i, এই লামুল আমর এটা মুদারের ক্রিয়ার শুরুতে আসে। তাদখুলু প্রবেশ করে, ওয়া তাজজিমুহু এবং মুদারের ক্রিয়াকে মাজজুম বানায়। ওয়া তাজজিমুহু, জাযামা ইয়াজজিমু অর্থ হলো মাজজুম বানানো বা মাজজুম জজম প্রদান করা। তো মুদারের শুরুতে এসে মুদারাটাকে মাজজুম বানায় দেয়। সাথে সাথে ওয়াতুফিদুল আমরা, এবং আমরের ফায়দা দেয়। আফাদা ইউফিদু মানে ফায়দা দেওয়া। ওয়াতুফিদুল আমরা অর্থগতভাবে আমর বা নির্দেশমূলক অর্থ প্রদান করে, আমরের ফায়দা দেয়। এটা সব আমরের শুরুতে আসে না। তাদখুলু আলা ফি'লিল গায়িবি ওয়াল মুতাকাল্লিমি, গায়িব এবং মুতাকাল্লিম ক্রিয়ার শুরুতে প্রবেশ করে, আসে। নাহু, যেমন উদাহরণস্বরূপ লিয়াজলিস কুল্লু তালিবিন ফি মাকানিহি। লিয়াজলিস কুল্লু তালিবিন ফি মাকানিহি। লিয়াজলিস কুল্লু তালিবিন, সব ছাত্র যেন লিয়াজলিস বসে, ফি মাকানিহি তার স্থানে। প্রত্যেক ছাত্র যেন তার নির্দিষ্ট জায়গায় বসে। লিয়াজলিস, তাহলে যে আমর গায়েব তার শুরুতে লি যুক্ত হলো, এটা আমরের ফায়দা দিচ্ছে এবং অর্থগতভাবে এটা ক্রিয়াটাকে মাজজুম বানায় দিচ্ছে শব্দগতভাবে, আর অর্থগতভাবে এটা আমরের ফায়দা দিচ্ছে। লিয়াজলিস। মুতাকাল্লিমের উদাহরণ যেমন লিনাজলিস মাআন, চলো আমরা একসাথে বসি, বা আমাদের একসাথে বসা উচিত। লিনাজলিস, আমরা যেন বসি, মাআন একসাথে। লিনাজলিস মাআন, আমরা যেন একসাথে বসি বা আমাদের একসাথে বসা উচিত। তো এই যে একটা মুতাকাল্লিমের শুরুতে উদাহরণ দিল, আর একটা গায়েবের শুরুতে। এই শুরুর লামটা হলো লামুল আমরি। লামুল আমর সম্পর্কে আরেকটু বলতেছে। লামুল আমরি মাকসুরাতুন, লামুল আমরটা সাধারণত কাসরা হবে। মাকসুরাতুন কাসরা যুক্ত হবে। ওয়া তুসাক্কানু, কিন্তু লামুল আমরটা সুকুন হয়ে যাবে। বা'দাল ওয়াwi, হারফুল আতফ ওয়াওয়ের পরে যদি আসে, ওয়াল ফাই, এবং ফায়ের পরে আসলে, ওয়া সুম্মা, এবং সুম্মার পরে আসলে। ওয়াও ফা সুম্মা এর পরে আসলে তুসাক্কানু সুকুন হয়ে যাবে, জাজম হয়ে যাবে। তো সাধারণত কাসরা যুক্ত হবে, ওয়াও ফা সুম্মার পরে আসলে সেটা সুকুন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন বলতেছে ইস্তাখরিজ মা ফিদ দারসি মিন আমথিলাতি লামিল আমরি, যে সামনে আমরা যে দার্স পড়ে আসলাম, অর্থাৎ হেওয়ারটা, যে হেওয়ারের মধ্যে কয়টা লামুল আমর ছিল, লামুল আমরের উদাহরণগুলো বের করতে বলতেছে। অলরেডি আমরা বের করে এসেছি, তারপরেও একটু হেওয়ার থেকে 2-3টা শব্দ একটু আমরা বের করি। যেমন আমরা এই বাক্যটা যদি বলি, শিক্ষক সাহেব ইযহাব ইলাল মুস্তাশফা ওয়ালিয়াযহাব মাআকা আহাদু যুমালাইকা ফিস সাকান, এই বাক্যের মধ্যে লামুল আমরের উদাহরণ আছে?
ওয়ালিয়াযহাব। ওয়ালিয়াযহাব, মাশাআল্লাহ, এটা হলো লামুল আমর। লামুল আমরটা কাসরা থেকে সুকুন হয়ে গেল কেন? ওয়ার পরে আসছে। ওয়াওয়ের পরে আসছে। এরপরে দেখেন ফালইয়াযহাব মাই আদনান, আমার সাথে যেন আদনান যায়। এখানে কি কোনো লামুল আমর আছে? ফায়ের পরে আছে। ফালইয়াযহাব, তাই না? এটা ছিল, মাইয়া আদনানু। এটা হলো এই লামুল আমর ছিল, ফার পরে আসার কারণে সুকুন হয়ে গেছে। মাশাআল্লাহ। এরপরে দেখেন লিয়াকতুব আলিয়ুন ফাইন্না খাত্তাহু আজমালু মিন খাত্তি, এই বাক্যে লামুল আমর কোনটা? লিয়াকতাব। লিয়াকতুব। মাশাআল্লাহ, লিয়াকতুব এটা হলো লামুল আমরি। এরপরে ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, এই বাক্যে ফালিয়ানজুর। ফালিয়ানজুরু। ফালিয়ানজুর। এখানে লামুল আমর হলো ফালিয়ানজুরি। ফালিয়ানজুর। ফালইয়ানজুর, এটা হলো লামুল আমরি। আলহামদুলিল্লাহ। তো এখন একটু আসি আমরা লামুল আমর, এখন আপনারা বের করতে পারবেন। বাকি পরের এক্সারসাইজটা আসি। এখানে বলতেছে আইয়িন লামাল আমরি ফিমা ইয়াতি, সামনের বাক্যগুলোতে লামুল আমর আইডেন্টিফাই করুন। ওয়াদবিদহা বিশিকলি, এবং সেগুলোর সঠিক উচ্চারণ করুন, শেষের হারাকার সঠিক উচ্চারণ করুন। এখানে 7টা বাক্য আছে, একটু এগুলো আপনাদের থেকে শুনবো। একটু পড়েন তো, একজন পড়েন, কে পড়বেন? মাশাআল্লাহ, স্যার আমি করি। পড়ে লিয়াজহাবি। লামুল আমর বের করবেন। লিয়াজহাবি। লিয়াজহাবি তুল্লাবু। লিয়াজহাবি তুল্লাবুল জুদুদু ইলাল মুদিরি ওয়াল ইয়ারজিউ বাদা মুকাবালাতিহি। আচ্ছা, এখানে লামুল আমর হচ্ছে লিয়াজহাবি, আর একটা হচ্ছে ওয়াল ইয়ারজিউ, এই দুইটা হচ্ছে লামুল আমর। এখানে তার মানে ওয়ালিয়ার জিউ, এটা ভুল আছে, তাই না? এখানে আসলে হওয়ার ওয়াল কথা, ওয়াল ওয়াল হবে স্যার, ওয়াল ইয়ারজিউ। এটা জজম হওয়ার কথা ছিল। ওয়ালিয়ার জিউ সুকুন দিয়ে ওয়াল। পড়া দরকার ছিল। ওকে, তাহলে এখন অর্থ বলেন তো, বাক্যটার অর্থ কি হলো? লিয়াযহাবিত তুল্লাবুল জুদুদু ইলাল মুদিরি ওয়াল আচ্ছা ইয়ারজিউ বাদা মুকাবালাতিহি। আচ্ছা, এখানে বলতেছে যে নতুন ছাত্রগুলো যাওয়া উচিত প্রধান শিক্ষকের কাছে, তারপর ফিরে আসা উচিত। ফিরে আসা উচিত, এরপরে মানে দেখা করে ফিরে আসা উচিত। হ্যাঁ, এবং তার সাথে সাক্ষাতের পর ফিরে আসা উচিত। আসা ওয়াল উচিত। ইয়ারজিউ, এবং তারা যেন ফিরে আসে বাদা মুকাবালাতিহি, তার সাথে সাক্ষাতের পর। পরে পরে। মাশাআল্লাহ, 2 নম্বর বাক্যটা পড়েন দেখি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। মাশাআল্লাহ, হ্যাঁ। লিয়াকতুবিত তুল্লাবুল আহ, আজবিবাতা বিল হিব্রিল আজরাকি আবিল আসওয়াদি। মাশাআল্লাহ, আহসানতি, অর্থ বলেন তো। ছাত্ররা যেন তাদের উত্তরগুলো নীল কালি লিয়াকতুব, অথবা কালো কালি দিয়ে লিখে। হ্যাঁ, ছাত্ররা যেন উত্তরগুলো লিখে বিল হিব্রিল আজরাকি, আজরাক মানে নীল, নীল কালি দিয়ে, আবিল আসওয়াদি অথবা কালো কালি দিয়ে। ছাত্রদের উত্তর লেখা উচিত নীল কালি অথবা কালো কালি দিয়ে, অথবা তারা যেন নীল কালি অথবা কালো কালি দিয়ে উত্তরগুলো লিখে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে লামুল আমর কোনটা? লিয়া। লিয়াকতুব। এই যে লিয়াকতুব, এটা গায়েবের শুরুতে আসছে নাকি মুতাকাল্লিম? গায়েব। সালাম। গায়েব, মাশাআল্লাহ। 3 নম্বর বাক্যটা আসসালামু লিনাত, আলাইকুম স্যার। হ্যাঁ জি আসসালামু পড়েন। আলাইকুম। লিনাজহাব। লিনাজহাব ইলাল মাকতাবাতি ওয়াল নাকরা ওয়াল নাকরা সুহুফা ওয়াল মাজাল্লাতি ওয়াল মাজাল্লাতি, ওয়াল মাজাল্লাতি। রাইট। লি লি- লিনাজ, এখানে আছে এটা লিনাজহাব, এটা রাইট, হচ্ছে এখানে লামুল আমর আছে।
এখন জি অর্থটা বলেন। লিনাজহাব আমরা আমরা যাব ইলাল মাকতাবাতি আহ স্কুলে যাব। আমরা যেন যাই, তাই না, বা আমাদের ও, যাওয়া আমরা উচিত। আমরা যেন যাই মক্তবে ওয়াল নাকরা, লাইব্রেরিতে, আমরা যেন লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে যাই, ওয়াল নাকরা এবং পড়ি, সুহুফা সুহুফা হচ্ছে ম্যাগাজিন স্যার, জি, নিউজ পেপার। পুস্তিকা, পুস্তিকা ম্যাগাজিন আর কি, আর পুস্তিকা। এটা ম্যাগাজিন, ওয়াল মাজাল্লাতি হলো ম্যাগাজিন, অর্থ হলো নিউজ পেপার, হ্যাঁ, নিউজ পেপার। পত্রিকা অথবা পুস্তিকা, দুইটাই আছে, বাট এখানে আল নিউজ মুজাল্লাতি হচ্ছে ম্যাগাজিন স্যার। ম্যাগাজিন, রাইট। ওয়াল নাকরা ইস সুহুফা ওয়াল মাজাল্লাতি, এর অর্থ কি হবে? এবং আমরা যেন লাইব্রেরিতে যে ম্যাগাজিন আর সুহুফা পড়ি। রাইট, আমরা যেন লাইব্রেরিতে যাই এবং সেখানে নিউজ পেপার এবং ম্যাগাজিন পড়ি, পড়ি অথবা আমাদের লাইব্রেরিতে যাওয়া উচিত এবং সেখানকার ম্যাগাজিন এবং পত্রিকা পড়ো। স্যার। পড়া যখন উচিত। নুন আসবে তখন মানে করা উচিত এরকম আসবে না স্যার? নুন না, যখন আসবে না, নুন আসলে মুতাকাল্লিম, আমরা। আমরা আযহাবু নাযহাবু, তাই মানে না? আমাদের করা উচিত। হ্যাঁ, লিনাজহাব এই ইলাল মাকতাব। লিনাযহাব অর্থটা হচ্ছে লিনাযহাব মানে আমাদের যাওয়া উচিত, এরপরে লিনাকরা আমাদের পড়া উচিত, হ্যাঁ, এরকম আর কি। জি দুই ভাবে অর্থ করতে পারবেন। লিনাযহাব আমরা যেন যাই বা আমাদের যাওয়া উচিত, লিনাকরা আমরা যেন পড়ি বা আমাদের পড়া উচিত। বুঝতে পেরেছেন? জি জি, ওকে, আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা আমরা যাই 3 নাম্বার, 4 নাম্বার 4 বাক্যটা। নম্বর। হ্যাঁ, পড়েন দেখি, মাশাআল্লাহ। স্যার আমি পড়বো স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম পড়বো আসসালাম। স্যার আমি? হ্যাঁ, জি, পড়েন। লি ইয়াকরা কুল্লু তালিবিন, বলছে যে এখানে প্রত্যেকটা ছাত্র যেন আহ, আহ, পড়ে, প্রত্যেকটা ছাত্রের পড়া উচিত। হাজা মানে এইটা, দার্সা এই দার্সটা প্রত্যেকটা ছাত্রের পড়া উচিত। এবং ওয়া লা ইয়াকতুবহু, ওয়াল লা ইয়াকতুবহু, ওয়া ওয়াল ওয়াল ইয়াকতুবহু, ইয়াকতুবহু, ওয়াল তবু তবু ইয়াকতুবহু, সে ওয়াল এবং ইয়াকতুবহু, সে সে এটা যেন লিখে, সেটা লিখা যেন উচিত। মাশাআল্লাহ, প্রত্যেক ছাত্রের এই পাঠটি পড়া উচিত এবং তা এবং হ্যাঁ, লেখা উচিত। লেখা উচিত। রাইট, লিয়াকরা কুল্লু তালিবিন হাযা দারসা দার্সা, ওয়ালইয়াকতুবহু। জি। আলহামদুলিল্লাহ। এখানে তাহলে লামুল আমর কোনটা কোনটা শুরুতে আছে? আম, ইয়া ইয়াকরা, ইয়াকরা হচ্ছে আমর স্যার। ওয়াল ইকরা ইয়াকতুব। এটা লামুল আমর, আর ওয়াল ইয়াকতুব এই লামটা হলো এ- লামুল, তাই না? আমর, জি। মাশাআল্লাহ, হ্যাঁ। এরপরে 5 নাম্বার বাক্যটা আরেকজনের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। লিউসাইদিল তুল্লাবুল কুদামাত তুল্লাবাল জুদুদা। রাইট, পুরানো ছাত্ররা যেন সাহায্য করে নতুন ছাত্রদের। নতুন ছাত্রদেরকে, মাশাআল্লাহ, লিউসাইদিত তুল্লাবুল কুদামা, পুরাতন ছাত্ররা যেন হেল্প করে, আর তুল্লাবাল জুদুদা, নতুন ছাত্রদেরকে। তো এখানে লিউসাইদ, সাআদা ইউসাইদু, তার শুরুতে যে লামটা আছে এই লামটা হলো লামুল আমরি। মাশাআল্লাহ। এর পরের বাক্যটা 6 নাম্বার, আরেকজন পড়েন। এটা কি হবে? লিয়াবকা কুল্লু ওয়াহিদিন ফি মাকানিহি, বাকিয়া ইয়াবকা মানে টু স্টে, জি স্থির থাকা, অবস্থান করা। তাহলে অর্থ হলো কি, প্রত্যেকেই যেন তার স্বস্থানে স্থির থাকে। স্থির থাকে। লিয়াবকা কুল্লু ওয়াহিদিন, প্রত্যেকেই যেন স্থির থাকে, ফি মাকানিহি,
তার নিজ জায়গা। নিজস্ব জায়গায়, তার নিজ স্থানে। তো এখানে লিয়াবকা, এটা লিটা হলো লামুল আমরি। এই লিয়াবকা এখানে মূলত কয়টা শব্দ আছে? লিয়াবকা মূলত শব্দটা বা কফ ইয়া, রুট লেটারটা এরকম, তার মানে একটা নাকিস ক্রিয়া, তাই না? রুট লেটারের শেষে ইয়া আছে, তার মানে দুর্বল অক্ষর। এটা হলো নাকিস ক্রিয়া। এটার মাদিটা হয় বাকিয়া, মুদারেটা হওয়ার কথা ইয়াবকায়ু। তাহলে এটা সামিয়া ইয়াসমাউ থেকে একটা ক্রিয়া, বাকিয়া ইয়াবকায়ু বাকাউন, অর্থ হলো স্থির থাকা, অবশিষ্ট থাকা। তো ইয়াবকায়ু থেকে মুদারেটা হয়ে যায় ইয়াবকা, ইয়া ইউ হারাকা পূর্বে ফাতহা, এজন্য ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে, তাই না? ইয়াবকা, ইয়াবকা। এখন এর শুরুতে যদি লামুল আমর যুক্ত হয়, লামুল আমর যদি এর শুরুতে যুক্ত হয়, তাহলে এখন আমরা জানি যে শেষের হরফুল ইল্লাতটা ড্রপ হয়ে যাবে, তাই না? মাযযুম মাধ্যম হবে, হরফে মাযযুম হয়ে হরফুল ইল্লাত ড্রপ হয়ে যাবে। তাহলে এখন শব্দটা কি হবে? লিয়াবকা লিয়াব, শেষের আলিফ মাকসুরাটা ড্রপ হয়ে গেছে। তাহলে এটা একটা মাযযুম ক্রিয়া। এখানে আলামাতু জাজমিহি, এখানে মাযযুমের আলামতটা কি? হাযফু হারফিল ইল্লাতি, তাই না? হাসফু হরফিল ইল্লাত, এখানে হরফুল ইল্লাত ড্রপ হয়ে যাওয়াটাই হলো এই যে এখানে মাযযুমের আলামত, লিয়াবকা, লিয়াবকা। আলহামদুলিল্লাহ। এরপরে শেষ বাক্যটা আছে লিনাজলিসিল আনা ফিল হাদিকাতি সুম্মাল নাযহাব ইলাল মসজিদি। অর্থ কি হলো? আমরা এই বাগানে এখন বসি, আমরা আমরা এই বাগানে আমরা এখন বসি। বাগানের মধ্যে বসি। এখন আমরা যেন বাগানে বসি, তাই না? এখন আমরা যেন বাগানে বসি। এরপরে সুম্মাল নাযহাব, অতঃপর আমরা যেন যাই, ইলাল মসজিদি, মসজিদে। মসজিদের দিকে। এরপর আমরা যেন মসজিদে যাই, ওয়াল সুম্মাল নাযহাব ইলাল মসজিদি। আলহামদুলিল্লাহ। এরপরে এখন দেখেন এই যে তৃতীয়ত এক্সারসাইজটা আছে আদখিল লাম আল আমরি আলাল আফআলিল আতিয়া। সামনের ক্রিয়াগুলোর শুরুতে লামুল আমর যুক্ত করতে হবে, উদ্ভিদহা বিশিকলি, এবং শেষের সঠিক উচ্চারণ করতে হবে। ওস্তাদ বিশিকলিটা একটু যদি ইয়ে করে দিতে। হ্যাঁ, শিকলুন অর্থ হলো আকৃতি, দবাতা ইয়াদবিতু, এই যে দবতুন এটার অর্থ হলো এরাব লাগানো, বা শব্দের শেষের যে শিকল, হারাকাত দেওয়া। হ্যাঁ, শব্দের শেষের হারাকা দেওয়া মানে এরাব লাগানো। এরাব হিসাবে এটা মারফু হবে নাকি মাযযুম হবে সেটা। উস্তাদ ওইটা কি বিশিকলি হবে না বিশাকলি হবে? অভিধানে দুইটাই আছে, শিকলুন শাকলুন দুইভাবে পড়া যায়। একটু চেক করি। না, অভিধানে শব্দটা শাকলুন আছে, শাকলুন, শিকলুন নাই। হ্যাঁ, তাহলে বিশাকলি পড়বেন, এটা সিনের উপরে ফাথা দিয়ে, ওয়াদবিদহা বিশাকলি, এরকম হবে। উদ্ভিদহা বিশাকলি মানে সঠিক হারাকা দিতে হবে, মানে উচ্চারণটা সঠিক করতে হবে, এটা হলো উদ্দেশ্য। তাহলে এখন একটু এগুলো সহজ, আপনারা বলেন তো। ইয়াদখুলু, লাম যুক্ত করলে কি হবে? লিয়াদখুল ইয়াদখুল। মাশাআল্লাহ, লিয়াদখুল, ইয়াদখুল, লিয়াদখুল। এরপর ইয়াকুলু, লিয়াকুল লিয়াকুল, লিয়াকুল, লিয়াকুল মাশাআল্লাহ, সে যেন খায়। এরপরে নানামু, লিনানাম লিনানাম, টান হবে? লিনানাম এখানে কোনো টান হবে না, তাই না? লি প্লাস নানামু, জি না উস্তাদ। তাহলে এখানে হয়ে যাবে লি নানাম।
লিনানাম। এই আলিফটা ড্রপ হয়ে যাবে যখন মিমটা জজম হয়ে যাবে, তাহলে দুইটা সুকুন একসাথে হয়ে যাবে না, আলিফ সাকিন আর মিম সাকিন, সেই জন্য আলিফটা ড্রপ হয়ে যাবে, পড়তে হবে লিনানাম। লিনানাম অর্থ কি? আমরা যেন ঘুমাই ঘুমাই বা আমাদের ঘুমানো উচিত। উচিত। লিনানাম। এরপরে ইয়াযহাবুনা। লিয়াযহাবু লিয়াযহাবু। লিয়াযহাবু। এই যে শেষে নুন এনসি এনজি, এটা নুন ড্রপ হয়ে যাবে, তাই না? জি স্যার, জি। ইয়াযহাবু, তারা যেন যায়। এরপরে ফানাকুলু। লি লি ফালনাকুল লি ফালনাকুল। ফালনাকুল এর লি অর্থ কি হবে? ফালনাকুল। লিফানাকুল। লিফানাকুল। ফালনাকুল অর্থ কি? মানে খাওয়া উচিত, তোমাদের খাওয়া কি বলবো, আমাদের খাওয়া নাকুল উচিত। মানে আমাদের খাওয়া উচিত। ফালনাকুল অর্থ হলো আমরা যেন খাই বা আমাদের খাওয়া উচিত, তাই না? উচিত, হ্যাঁ হ্যাঁ। আমরা যেন খাই বা আমাদের খাওয়া উচিত। এরপরে দেখেন নাসিয়া ইয়ানসা অর্থ ভুলে যাওয়া। লিয়ানসা লিয়ানসা টান ইয়ানসা। ইয়ানসা। লিয়ানসা হ্যাঁ লিয়ানসা কোনো টান হবে না, তাই না? করে যান। জি আলিফ মাকসুরাটা ড্রপ হয়ে যাবে যেহেতু মাজুম হয়ে যাবে, লিয়ানসা এরকম হবে, ই প্লাস ইয়ানসা। এই যে আলিফ মাকসুরা ড্রপ হয়ে এখন হয়ে যাবে লিয়ানসা। লিয়ানসা লিয়ানসা কোনো টান হবে না, লিয়ানসা নাকুল। হবে। লিয়ানসা অর্থ কি? সে ভুলে যায় ভুলে যায়, লিয়ানসা বা তার ভুলে যাওয়া, যেন ভুলে যায়। লিয়ানসা। হ্যাঁ এরপরে বলেন তো নাদউ। লিনাদউ লিনাদউ ওয়াওটা থাকবে না, তাই না? লিনাদউ অর্থ কি হবে? সে যেন, আমরা যেন ডাকি। আমরা যেন ডাকি, আমরা যেন ডাকি, লিনাদউ। রাইট। এরপরে বলেন তো এখানে আছে ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু। লিয়াকরা ওয়াল লিয়াকরা। ইয়াকতুব লিয়াকরা ওয়াল ইয়াকতুব। মাশাআল্লাহ। এবং লিয়াকরা ওয়াল ইয়াকতুব। যেন পড়ালেখা করে। এরপরে ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু। লিয়ারকা ওয়াল ইয়াসজুদ রাইট, লিয়ারকা ওয়া ইয়াসজুদ, করে। এরপরে নাজলিস লিনাজলিস। ওনা ওয়ালিনাকরা। নাকরা। ওয়ালিনাকরা। হ্যাঁ আল কুরআন। ওয়াল নাকরাইল কুরআন, তাই না? লানাকরা ইল কুরআন। না, আমরা যেন এখানে বসি ওয়াল নাকরাইল কুরআন, এবং আমরা যেন কোরআন কোরআন পাঠ শরীফ পাঠ করি। করি। আলহামদুলিল্লাহ। এরপরে ইয়ামশি, লিয়ামশি লিয়ামশি। ইয়াটা থাকবে না, তাই না? লিয়ামশি, জি। সে যেন লিয়ামশি। হাঁটে, হাঁটে। তার হাঁটা উচিত। এরপরে ইয়াকুলু, লিয়াকুল ইয়াকুল। লিয়াকুল। লিয়াকুল, লিয়াকুল। সে যেন বলে। হ্যাঁ ইয়াবিউ, কুল মানে বলে, হ্যাঁ হ্যাঁ। লিয়া তাহলে কি হবে? সে যেন বলে। লিয়াবিউ, লিয়াবি। লিয়াবি লিয়াবি তার বিক্রি করা উচিত, তাই না? বা সে যেন লিয়াবি লিয়াবিউ। লিয়াবি এরপরে ইয়াশতারি, লিয়াশতারি লিয়াশতারি। জাস্ট লিয়াশতারি। হবে না, লিয়া হবে না। লিয়াশতারি, সে যেন ক্রয় করে বা সে যেন কিনে। তাহলে এখানে লামুল আমর যুক্ত করা ছিল, আমরা বুঝে গেলাম। এরপরে বলতেছে হাতি খামসাতা আমসিলাতিন লিলামিল আমরি ফি জুমালিন মুফিদাতিন। 5টা উপকারী বাক্যের মধ্যে লামুল আমরের উদাহরণ দিন। 5টা বাক্য বানাইতে হবে লামুল আমর দিয়ে। তাহলে আমরা একটু চেষ্টা করি। 1 নম্বর বাক্যটা আমি বলতে চাই, আমাদের একসাথে বসা উচিত বা আমরা যেন একসাথে বসি এবং
আহ, পরামর্শ করি, তাহলে কি হবে? লি নাজলিস, নাজলিস। লিনাস, লিনাজলিস মা আমরা যেন একসাথে বসি এবং পরামর্শ লিনাজলিস। করি। পরামর্শ করা হলো শাওয়ারা ইউশাওয়িরু ওয়াল ওয়াল নুশাওয়ির, মুশা- এবং পরামর্শ করি ফি ফিল হাযাল আমরি, এই বিষয়টির ব্যাপারে। ওয়াল নুশাওয়ির ফি হাযাল আমরি, এবং এই বিষয়টির ব্যাপারে আমরা যেন পরামর্শ করি। নাজলিস, তাহলে এখানে বার্তা পেলাম শাওয়ারা ইউশাওয়িরু, পরামর্শ করা। শাওয়ারা ইউশাওয়িরু কয় নাম্বার ফর্ম থেকে হলো? 3 নাম্বার 3 নাম্বার ফর্ম থেকে, তাই না? শাওয়ারা ইউশাওয়িরু, পরামর্শ করা স্যার, এটার মানে পরামর্শ করা। এর অর্থ পরামর্শ করা, ডিসকাস করা, পরামর্শ করা। এরপরে আসেন 2 নাম্বার আরেকটা বাক্য, যেমন আমরা কি বলতে পারি যে খালেদ যেন এখন ঘুমায়। এরপর মসজিদে যায়, তাহলে কি হবে? লিয়ানাম লিয়ানাম ইয়ানাম খালিদুন, আল-আনা, আলান এখন ঘুমায় বা খালেদের এখন ঘুমানো উচিত। অতঃপর সে যেন মসজিদ সুম্মা সুম্মা ইয়াযহাব ইলাল মসজিদি তাহলে কি হবে? সুম্মাল ইয়াযহাব ইলাল ইলাল মসজিদ, মসজিদি অতঃপর সে যেন মসজিদে যায়। সুম্মাল ইয়াযহাব ইলাল মসজিদি। তাহলে এখানেও দেখেন লামুল আমর দুটো ব্যবহার হয়ে গেল। 3 নাম্বার আরেকটা বলেন, কি বলতে পারি আমরা? যে আমাদের বাবা মাকে হেল্প করা উচিত, বা আমরা যেন বাবা মাকে হেল্প করি। হবে লিনাসাইদ লিনুসাইদ, লিনুসাইদ লিনুসাইদিল ওয়ালিদাইনি, আমরা যেন বাবা মাকে হেল্প করি, বা আমাদের বাবা মাকে হেল্প করা উচিত। লিনুসাইদিল ওয়ালিদাইনি। আরেকটা উদাহরণ কি হতে পারে? আমাদের ভালো করে পড়া উচিত, এখন আমাদের ভালো করে পড়া উচিত। কি হবে? লি লিনাকরা, লিনাকারা নাকরা, লিনাকরা ইদ-দারসা, লিনাকরা দারস আদ-দারস জাইদ নাকরা ইদ-দারসা জাইয়িদান, আমাদের ভালোভাবে পড়া উচিত। লিনাকরা ইদ-দারসা জাইয়িদান। এখন বলেন মারিয়াম যেন লাইব্রেরিতে যায় এবং 1 ঘন্টা পরে বাসায়, লিতাযহাব মারইয়ামু ইলাল এবং 1 মাকতাবাতি ঘন্টা পরে বাসায় ফিরে আসে, তাহলে কি হবে? লিতাযহাব লিতাযহাব, মাশাআল্লাহ, লিতাযহাব মারইয়ামু ইলাল মাকতাবাতি ইলাল মাকতাবাতি ওয়াল সুম্মাল ইয়ারজি, ইয়ারজি তারজি, সুম্মাল তারজি ও ইতারজি বা'দা সাআতিন, অতঃপর 1 ঘন্টা পর যেন সে ফিরে আসে। সুম্মাল তারজি বা'দা সাআতিন। আলহামদুলিল্লাহ। এরপরে 6 নাম্বার বাক্যটা দেখেন, এখানে বলতেছে, আচ্ছা 5টা বাক্য ছিল তাই না? আমাদের 5টা বাক্য হয়ে গেল।
এরপরে এক্সারসাইজটা এখানে লামুল আমরের পরে আছে লান নাহিয়াতু, লা নাহিয়া। যা পড়েছে আরবিতে বলবে এখন। দেখেন সাবাকা আন দারাস্তা লান নাহিয়া আদ-দাখিলা আলা ফি'লিল মুখাতাব। সাবাকা আন দারাস্তা মানে তুমি ইতিপূর্বে পড়েছো, যে তোমার পড়াটা সাবাকা সাবেক হয়েছে, গত হয়েছে। তার মানে কি তুমি ইতিপূর্বে পড়েছো লান নাহিয়াতা, লা নাহিয়া আদ-দাখিলাতা আলা ফি'লিল মুখাতাব, যেটা মুখাতাব ক্রিয়ার শুরুতে প্রবেশ করে। মুখাতাব মানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ভার্বের শুরুতে যেগুলো আসে। যেমন আমরা পড়ছি লা তাযহাব, তুমি যাও না, তাই না? তো এটা লান নাহিয়া। ইতিপূর্বে সেকেন্ড পারসনের শুরুতে যুক্ত হওয়া লা নাহিয়া তুমি পড়ে এসেছো। নাহু, যেমন উদাহরণস্বরূপ ইয়া আহমাদু লা তালআব ফিল ফাসলি, অর্থ কি হলো? হে আহমদ, ক্লাসে খেলাধুলা করো না। তুমি ক্লাসে খেলা করো না। লা তালআব ফিল ফাসলি, তাহলে এই লাটা হলো লা নাহিয়া এবং এটা আসছে আলা ফি'লিল মুখাতাব, সেকেন্ড পারসন ভার্বের শুরুতে। বহুবচনের উদাহরণ ইয়া ইখওয়ানু, হে ভাইরা, লা তাযহাবু ইলাল মাতআমি ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি, হে ভাইরা তোমরা একটার আগে রেস্টুরেন্টে যেও না। লা তাযহাবু ইলাল মাতআমি ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি। তারপরে বলতেছে ইয়া আমিনাতু, হে আমিনা, লা তাজলিসি হুনা, তুমি এখানে বসো না। বসো না। লা তাজলিসি। ইয়া আখাওয়াত লা তাফতাহনা আন-নাওয়াফিদা, হে বোনেরা তোমরা জানালাগুলো খুলো না। খুলো না। তাহলে এখানে সবগুলো লা নাহিয়ার উদাহরণ, যেগুলো কি আসছে সব ফেরুল সেকেন্ড পারসনের শুরুতে আসছে, তাই না? এগুলো সহজ, আমরা আগে পড়ে আসছি। এখন এখানে বলতেছে ওয়া তাদখুলু লান নাহিয়া আলা ফি'লিল গায়িবি আইদান, এবং লা নাহিয়াটা গায়েব ক্রিয়ার শুরুতেও প্রবেশ করে, আসে। অর্থাৎ থার্ড পারসন ক্রিয়ার শুরুতেও লা নাহিয়াটা আসতে পারে। নাহু, যেমন উদাহরণ লা ইয়াখরুজ আহাদুহুম মিনাল ফাসলি, লা ইয়াখরুজ আহাদুহুম তাদের কেউ যেন, লা ইয়াখরুজ বের না হয়, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে, তাদের কেউ যেন ক্লাসরুম থেকে না বের হয়। লা ইয়াখরুজ আহাদুহুম মিনাল ফাসলি, তাহলে এখানে লা ইয়াখরুজ, এই লাটা লা নাহিয়া কোন ধরনের ক্রিয়া শুরুতে আসছে? মুদারি, থার্ড পারসন ক্রিয়া, তাই না? আলা ফি'লিল গায়েব, গায়েব আসছে, তাই না? আমরা পড়লাম লা নাহিয়াটা মুখাতাবের শুরুতে আসে, যেটা আমরা অনেক পড়ে আসছি। বাকি এটা গায়েব ক্রিয়ার শুরুতেও আসতে পারে, যেমন লা ইয়াখরুজ আহাদুহুম মিনাল ফাসলি, তাদের কেউ যেন ক্লাসরুম থেকে না বের হয়। লা ইয়াখরুজ আহাদুহুম মিনাল ফাসলি। আলহামদুলিল্লাহ। এরপরে উদাহরণ দিচ্ছে ইদবিত বিশাকলিল আফআল। স্যার এক্সকিউজ মি, এটা কেন ইয়াখরুজ না তাখরুজ হলে ক্ষতি কি? তাখরুজ হইলে এই যে আহাদুহুম আছে, এটা থার্ড পারসন না? জি জি। তাহলে থার্ড পারসনের সাথে কি তাখরুজ হতে পারবে? কিন্তু একটু আগে আমরা দেখলাম লা তাখরুজ মানে তুমি বের হয়ো না, তাই না? ঠিক ঠিক এটা সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসনের ক্ষেত্রে তাখরুজু হবে। কিন্তু আহাদুন এটা তো থার্ড পারসন, থার্ড পারসনের সাথে কি হবে? গায়েব হবে। গায়েব হবে। জি এজন্য বারবার এখানে গায়েব আছে, বুঝা গেছে? জি। তো এখানে সেকেন্ড পারসন কে তো ডিরেক্ট নাহি হয়, আর থার্ড পারসনের ক্ষেত্রে ইনডিরেক্ট নাহি, তাই না? সরাসরি না, পরোক্ষভাবে, সে যেন না বের হয়, তাদের কেউ যেন না বের হয়। লা ইয়াখরুজ আহাদুহুম মিনাল ফাসলি। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন ইদবিত বিশাকলি আল আফআল আল আতিয়াতা বা'দা লান নাহিয়াত
ইয়াতি ফিমা ইয়ালি, সামনের বাক্যগুলোতে কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলোর শেষের হারাকা সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এই যে প্রথম বাক্যটা আছে, একজন পড়েন দেখি। লা ইয়াদখুল ওস্তাদ ওস্তাদ আহাদুকুম। একটু ছিল, আর 5 মিনিটের মতো আজকে ক্লাস আছে আমাদের। কি নতুন লেসনে যাবেন নাকি আগের যেগুলো ছিল ওগুলো আরেকবার একটু কথা বলবেন? এমনি ওই যে এক্সারসাইজের মধ্যে তো রিভিশন পিছনে কি পড়া হলো সামারি করার দরকার নেই। এক্সারসাইজ করতেছি না, গ্রামার পড়বো সময় গ্রামারটা সামারি করে দিব না যে কি পড়াইলাম। এখন আজকে কি পড়া হলো, এটা তো এক্সারসাইজই পড়া হচ্ছে, তাই না? এখানে কি সামারি করব? বুঝতে পারছেন? এটা সামারির দরকার আছে যে কি পড়লাম আমরা। এক্সারসাইজ ওকে। পড়া হচ্ছে, তাই না? এখানে এক্সারসাইজের মধ্যে আর কি সামারি হবে? এটা আগের পড়াই যে আমরা পড়তেছিলাম লামুল আমর, লামুল আমর মুখাতাব ক্রিয়ার শুরুতে হবে, এটা তো আমরা পড়েই এসেছি। বাকি মুতাকাল্লিম গায়েবের শুরুতে হইতে পারে। এখন পড়লাম লাই নাহি, লাই নাহিও সেকেন্ড পারসন মুখাতাবের সাথে তো পড়েই আসছি, এটা গায়েবের সাথেও হতে পারে, যেমন আমরা পড়তেছিলাম, তাই না? আলহামদুলিল্লাহ। তো এখানে এই এক্সারসাইজ গুলো আছে লামুল আমর এবং লাই নাহি। এরপরে আমাদের আসবে হলো এখানে এক্সারসাইজ, এখানেও লাই নাহি দিয়ে অনেকগুলো বাক্য আছে, এই বাক্যগুলো আপনাদের একটু পড়ে আসবেন। এরপরে এই বাক্যগুলোর আমরা উচ্চারণগুলো সঠিকভাবে পড়ার চেষ্টা করব, আর হলো অর্থটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, কামরুল হাসান স্যার হ্যান্ড রেজ করেছেন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। এবং সবাইকে সালাম। আমার ক্লাস টপিকের বাইরে একটা কথা আছে, যদি পারমিশন দেন আমি কথাটা বলবো। প্লিজ। এই ক্লাস রুটিনটা আমার জন্য ইজ ভেরি ইনকনভিনিয়েন্ট। আমি আসলে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছি, এবং আমি ক্লাসে কিছুই বুঝতে পারছি না। তো ক্লাস শিডিউলটা যদি চেঞ্জ করা যায় তবে আমার পক্ষে ক্লাসে জয়েন করা সম্ভব হবে। মানে এখন যেভাবে আছে এটা একটু কঠিন, রাইট? রেজা করিম স্যারের সাথে যখন ক্লাস নিতেন, আমাদের অসুবিধাটা ভেবে যারা অফিস গোয়িং, বাসায় ফিরে নামাজ পড়ে রেডি হয়ে বসতে 9:30টার আগে আসলে সম্ভব হয় না। ইভেন 9টা হলে পারা যায়, কিন্তু 9টার আগে হলে সম্ভব হয় না। তো ক্লাসে আসলে শুরুতে যদি আমি জয়েন করতে না পারি, আজকে আমি জয়েন করলাম 15 মিনিট 15 মিনিট আগে, কিন্তু জয়েন করে মাঝপথ থেকে আসলে কিছু বোঝা যায় না। ও তো এমনি ওই যে 15-9টা খুব বেশি না অবশ্য। আপনি আচ্ছা ঠিক আছে, একটু পরামর্শ করে দেখি আমরা 9টায় করা যায় কিনা। সেটা আমার পরে একটা ক্লাস আছে, যে কারণে আমার জন্য একটু কঠিন। এই যে এখন 9:30 থেকে আর একটা ক্লাস আছে। আল্লাহু আকবার। ওকে স্যার, ঠিক আছে, আপনার পরামর্শটা আমরা বিবেচনা করব, আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।